আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা রিয়েক্টের ফান্ডামেন্টাল সিরিজে লাস্ট যে ভিডিওটা শেষ করেছিলাম সেটা হচ্ছে রিয়েক্টের স্টেট কীভাবে আমরা ইউজ করতে পারি। রিয়েক্টের স্টেটের ব্যবহার শিখেছিলাম। আমরা আমাদের আজকের এই সেশন দেখব রিয়েক্টের ম্যাপ নিয়ে কীভাবে কাজ করে। মানে হচ্ছে যে ম্যাপের সাহায্যে আমরা কীভাবে জেসন ডেটা থেকে ডেটাগুলোকে আমরা কম্পোনেন্টে নিয়ে আসতে পারি, সেই বিষয়টা আজকে দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা এটা শেখার চেষ্টা করব যে জেসন ডাটা টু কম্পোনেন্ট মানে হচ্ছে জেসন ডাটা থেকে কীভাবে জেসন ফাইল থেকে কীভাবে ডাটাগুলোকে আমরা আমাদের কম্পোনেন্টে নিয়ে আসতে পারি, সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখব। এটা করার জন্য আমি চলে যাই আমাদের যে ফাইল আছে, রিয়েক্টের যে ফাইল আছে সেই ফাইলে চলে যাই। ওকে, রিয়েক্টের ফাইলে চলে আসলাম। আসার পর মোটামুটি সব কিছু গোছানোই আছে। জাস্ট নর্মাল যে ফাইলটা থাকে আর কি, সেভাবেই সব কিছু গোছানো আছে। দেন এটাকে কিন্তু আমরা ওপেনও করে রেখেছি এখানে। ওকে, এটাকে আমরা এখানে ওপেন করে রেখেছি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে ধরেন আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাচ্ছি, রিয়েক্টের একটা অ্যাপ্লিকেশন বানাতে যাচ্ছি। আমরা চাইলে রিয়েক্টের অ্যাপ্লিকেশনগুলোর ডেটাগুলোকে আলাদা একটা ফাইলে রাখতে পারি। যদি একটু উদাহরণ দিয়ে দেখি, আমরা ধরেন আমরা একটা ওয়েবসাইটে চলে যাই। একটা ওয়েবসাইটে আসলাম, রিয়েক্টের একটা অ্যাপ্লিকেশন। এই রিয়েক্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর, মানে রিয়েক্টের ওয়েবসাইটে আসার পর খেয়াল করা দেখেন যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলোর ডেটাগুলো কিন্তু আমরা সরাসরি নিই নাই। এই ডেটাগুলোকে আমরা একটা জেসন ফাইল আকারে রেখে দিয়েছি। দেন ওখান থেকে আমি এই ডেটাগুলোকে ব্যবহার করতেছি। এই যে ডেটাগুলো আমরা ইউজ করতেছি, যেমন হচ্ছে যে ধরেন এখানে আছে যে নাম, তারপর হচ্ছে রিভিউ সেকশন, তারপর হচ্ছে যে সাবজেক্ট নাম, হ্যাঁ মানে ক্যাটাগরি নেম, তারপর সাবজেক্ট নেম, তারপর আরও কিছু ডেটা আছে, ছবি আছে। এই ডেটাগুলো হচ্ছে যে মাল্টিপ্লি আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা জেসন ডাটা আকারে আমরা একটা ফাইলের মধ্যে রেখে দিই। সেইখান থেকে এই ডেটাগুলোকে আমরা কী করি, আমাদের কম্পোনেন্টে ব্যবহার করি। আমরা তো এর আগে ফাংশন কম্পোনেন্ট এবং ক্লাস কম্পোনেন্ট জিনিসটা কী সেটা তো আলোচনা করেছি। আজকে আমরা জেসন ফাইল থেকে ডেটাগুলোকে নিয়ে আমরা আমাদের কম্পোনেন্টে ব্যবহার করব। দেখবো যে জেসন ফাইল থেকে কীভাবে ডেটা নিয়ে আমরা কী করতে পারি, কম্পোনেন্টে ব্যবহার করতে পারি। এটা করার জন্য আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি। ওকে, কম্পোনেন্ট তো তৈরি করব। এর আগে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে যে আমরা এই সোর্সের ভিতরে আমি কী করব, সোর্সের ভিতরে ধরেন ডেটাবেস ডেটাবেস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এইটার ভিতরে আমি লিখতে পারি ধরেন যে কোনো নামে। আপনি যদি বলেন যে স্টুডেন্ট ডট জেসন, কিংবা ধরতে পারেন যে সার্ভিস ডট জেসন, যে কোনো নামে একটা সেকশন আপনি এখানে ধরতে পারেন। আপনি আপনার মতো করে যে কোনো একটা নামে ধরে নেবেন। আমি জাস্ট একটা ডিফল্ট একটা নাম দিয়ে দিই, সেটার নাম হচ্ছে ডাটা। ডাটা ডট জেএসওয়ান, ডাটা ডট জেসন। আচ্ছা, ডট হয় নাই, আমি আমার কমা সাইন চলে আসছে, আমি একটা ডট দিব, সরি। ফাইল নেম ডাটা ডট জেএসওয়ান, জেসন। ডাটা ডট জেসন নামে একটা ফাইল আমি নিয়ে নিলাম। এখানে আমি কি করব, একটা অ্যারে নেব, অ্যারে আকারে আমি ভ্যালু এবং প্রপার্টি মানে কিছু অবজেক্ট নিয়ে ডেটাগুলোকে সঙ্গে গুছিয়ে রাখবো। ওকে, আমি অ্যারে নিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম। নেওয়ার পরে এখানে আমি কি করব, অবজেক্ট আকারে আমি আমার ডেটাগুলোকে গুছিয়ে রাখবো। যেমন ধরেন আমি নিতে পারি ডাবল কোটেশন ভিতরে একটা আইডি নিতে পারি। আইডি নিয়ে আমি একটা আইডির একটা নাম নিয়ে নেব, ধরেন আইডি হচ্ছে 1। ওকে, এরপরে নিতে পারি ধরেন ডাবল কোটেশনের ভিতরে নিতে পারি টিআইটিএলই, টাইটেল। হ্যাঁ, টাইটেল নিলাম। টাইটেল নিয়ে আমি কী দিব, যে কোনো একটা টাইটেলের নাম দিব। ধরেন এখান থেকে আমি যে কোনো একটা টাইটেলের নাম নিয়ে আসছি, যেমন মান স্টক ডেভেলপমেন্ট, একটা টাইটেল আমি নিয়ে নিলাম এখানে। ওকে, এরপরে ধরেন আমি আর একটা জিনিস নেব, সেটা হচ্ছে যে ডিসক্রিপশন ডিইএসসি। আমি একটা ডিসক্রিপশন নিব, এখানে কোনো ডিসক্রিপশন নাই, থাক আমি একটা ডিসক্রিপশন নেই, জাস্ট নর্মাল একটা ডিসক্রিপশন আমি নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে হ্যালো মান স্টক ডেভেলপমেন্ট, এতটুকু নিলাম। এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট আমরা তৈরি করলাম। সেখানে আমরা কিছু ডেটা এবং কিছু ভ্যালু রাখলাম এখানে, হ্যাঁ মানে কি এবং ভ্যালু রাখলাম এখানে। ঠিক সেমভাবে এভাবে আমি তো একটা নিয়েছি। এইভাবে যদি ধরেন আমাদের যে সেকশনে আমার যদি এখানে যদি তিনটা কার্ড প্রয়োজন পড়ে, তাহলে আমাকে কী করতে হবে, আমার এই ফাইলটাতে তিনটা আমাদের হচ্ছে যে ডেটা নিতে হবে। একটা নিলাম, দুইটা, তারপর হচ্ছে তিনটা নিলাম। হ্যাঁ, আইডি, তারপর 1, তারপর দিলাম 2, তারপর দিলাম 3, তারপর 3 দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে এখান থেকে আমি নামগুলোকে একটু চেঞ্জ করে নিই, পিএইচপি অ্যান্ড লারাভেল দিয়ে দিলাম। পিএইচপি অ্যান্ড লারাভেল দিয়ে দিই এটাতে।
PHP and Laravel, hello PHP and Laravel নিয়ে নিলাম। তারপর হচ্ছে যে আপনার কি ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট, এখান থেকে ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট আমি নিয়ে নিলাম, নিয়ে ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে যেখানে যেটা করবো সেটা হচ্ছে এই সাবজেক্টের নাম মানে টাইটেলের নাম ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট আমরা নিয়ে নিচ্ছি, ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট আমরা নিয়ে নিলাম। আমি সেভ দিই, সেভ দেওয়ার পর এখানে আমরা 3টা ডাটা নিয়েছি, তাই না? এই 3টা ডাটাকে খেয়াল করে দেখেন, ডাটা ডট জেসন ফাইলের মধ্যে আমি নিলাম। এই 3টা ডাটাকে আমি কি করব, আমি হচ্ছে যে আমার এই পেজে নিয়ে আসবো। ওকে, এই পেজে আনার জন্য আপনি চাইলে আলাদাভাবে কম্পোনেন্ট তৈরি করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি চান যে অ্যাপস ডট জেস ফাইলের মধ্যে আপনি সরাসরি নিয়ে আসবেন, আপনার চাইলে এই অ্যাপস ডট জেস ফাইলের ভিতরে কিন্তু সরাসরি আপনি নিয়ে আসতে পারেন। অ্যাপস ডট জেস ফাইলের ভিতরে যদি আমরা সরাসরি নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে সেটা একটু করে দেখি। এখানে চলে আসবো, এখানে আসার পরে আমি কী করবো, এখানে আসার পর প্রথমে যেটা করতে হবে এই ডাটা ডট জেসন ফাইলটাকে আমার অ্যাপস ডট জেস ফাইলের মধ্যে কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে। এখন ইম্পোর্ট কীভাবে করে, ইম্পোর্ট করে এইভাবে খেয়াল করে দেখেন, ইম্পোর্ট যে কোনোটা নাম আমি দিলে চলবে, এখানে ডেটা ফ্রম সিঙ্গেল কোটেশন ডট স্ল্যাশ কোন ফোল্ডার থেকে আসবে, ডেটাবেস ফোল্ডার থেকে আসবে, ডেটাবেস স্ল্যাশ এই ডেটাবেসের মধ্যে কী আছে, ডাটা ডট জেসন আছে, এইখান থেকে আমার কী হবে, ফাইলটা আসবে। ঠিক আছে, আমি ইম্পোর্ট করে দিলাম। এখন এইটার ভিতরে আমাকে কী করতে হবে, এইটার ভিতরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। আমি একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে ডেটা আছে যেটাকে আমি ইম্পোর্ট করলাম এটাকে ধরতে হবে, আমি এটাকে ধরবো কীভাবে, ঠিক সেম এভাবে ডাটা আমি ধরলাম, ডাটা ডট এই ডাটা এই ফাইলের ভিতরে কী আছে, কিছু ডেটা আছে, এই ডাটাগুলোকে আমরা ধরবো কী দিয়ে, ম্যাপ দিয়ে, এমভিপি ম্যাপ, একটা একটা মেথড, এই ম্যাপ দিয়ে ধরে ফেললাম। ধরে কি করলাম, ডাটা নিলাম, দেন হচ্ছে যে এই যে আমি এখানে ডেটা নিলাম, এটার একটা কী ধরবো, আমি যে কোনো একটা নাম দিয়ে আমি একটা কী ধরে নেব, আমি আই দিয়ে একটা কী ধরে নিলাম, একটা কী ধরে নিলাম। এইটার শেষে খেয়াল করে দেখি, আচ্ছা এটাকে একটু আমরা আমাদের মতো করে একটু সুন্দর করে গুছিয়ে নেই, এইটা আমরা আমাদের মতো করে যদি একটু গুছিয়ে নিতে চাই, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ডাটা ডট ম্যাপ, আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, খেয়াল করে দেখ, আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর কী করবো, আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। এইটার ভিতরে আমি এই ডেটাটাকে আবার ধরবো, ডাটা এবং একটা কী ধরবো, একটা কি মানে কি একটা আইডি ধরবো, কী ধরবো, আমি আই দিয়ে অথবা এ দিয়ে যে কোনো একটা নাম দিয়ে আমি ধরে নিই, অথবা আই দিয়ে ধরে নিতে পারি, কী ধরলাম। ধরার পরে এরপর হচ্ছে একটা সাইন দিলাম, দেওয়ার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, জাস্ট এতটুকুই আমাদের কাজ শেষ। এখানে হচ্ছে আমাদের মূল কাজ, এখানে কিন্তু আমরা আমাদের কাজগুলো করব। ওকে, এখানে কি করতে পারি আমরা একটু করে দেখি। এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এখানে চাইলে একটা ডিপ ধরতে পারি, আমরা একটা ডিপ ধরে নেই, আমি ডিপ ধরলাম, একটা ডিপ ধরলাম। ওকে, আমি একটা সেভ দিই, টিআইভি, এখানে কোনো মিস্টেক করেছি আমরা, ডেটা এখানে কিন্তু ডট হবে, এটা কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ডাটা ডট ম্যাপ। এখন ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কমা দিলাম, আই দিয়ে ধরলাম এটাকে, এখন ঠিক আছে। ওকে, আমি একটা ডিপ ধরলাম, আমি একটা ডিপ ধরে ফেললাম। এই ডিপের ভিতরে কিন্তু আমরা আমাদের কাজটা করব। প্রথমে যেটা করবো, এই ডিপের ভিতরে এই যে একটা কি ধরলাম, এই কিটাকে আমরা এখানে ধরা দিব, KEY কি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, সরি কি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, আমার কিবোর্ডের সমস্যার কারণে এই অবস্থা হয়ে গেছে। কি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতরে আমরা কী করবো, কি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এই আইটা দিয়ে দিব, যেটা আমি একটা কি আকারে ধরছি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর হচ্ছে একটা করে আমরা আমাদের ডাটাগুলোকে নিয়ে আসতে পারবো। যেমন আমি যদি সবগুলো টাইটেল নিয়ে আসতে চাই, এখান থেকে সবগুলো টাইটেল নিয়ে আসতে চাই, তাহলে আমি কী করব, একটা H1 ট্যাগ নিব, H1 ট্যাগের ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট নিব, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কী করব, ধরেন লিখবো যে ডাটা ডট TITLE, টাইটেল মানে কি, টাইটেল হচ্ছে এই টাইটেল নামটা আমি এখানে নিলাম, নিয়ে যখন আমি সেভ দিব তখন দেখবো যে সবগুলো টাইটেল চলে আসছে, মানস্টার ডেভেলপমেন্ট, PHP and Laravel, ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট। ওকে, যদি আমি ডিসক্রিপশন নিতে চাই টাইটেলের পরে সবগুলো নিচে কিন্তু ডিসক্রিপশন চলে আসবে। নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম ডাটা ডট ডিসক্রিপশন DESC নিলাম, নিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে দেখতে পাচ্ছি যে প্রতিটা টাইটেলের নিচে কী আসতেছে, ডিসক্রিপশনও কিন্তু আমাদের চলে আসতেছে। ওকে,
যদি আমরা আরেকটু কাজ করি সেটা হচ্ছে যে ধরেন চাচ্ছি আইডি নিয়ে আসার জন্য, উপরে যদি আমরা আইডি রাখতে চাই 1 2 3 এভাবে আমি H1 ট্যাগ নিই, হ্যাঁ H1 ট্যাগ নিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে যদি ডাটা ডট আইডি, তাহলে কিন্তু সে আইডিটা চলে আসবে, আইডি 1 2 3 কিন্তু আইডিও চলে আসতেছে। আইডির প্রয়োজন পড়ে না, তারপর আমরা আইডিগুলোকে নিয়ে আসতে পারতেছি। ওকে, আর যদি আপনি কোনো একটা কার্ড সেকশনে নিয়ে আসতে চান, আপনি চাইলে কোনো একটা কার্ড সেকশনে কিন্তু নিয়ে আসতে পারবেন। এই জিনিসটাকে একটু যদি আমরা গুছিয়ে নিই তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা চাইলে আমাদের মতো করে একটু গুছিয়ে নিতে পারি। যেমন ধরেন হচ্ছে যে যেটা করতে পারি ডিভ আছে এখানে, হ্যাঁ আমি পাশাপাশি রাখতে চাই, তাহলে একটা ক্লাস ধরে নিই, ক্লাস নেম ইকুয়াল টু ক্লাস নেমের মধ্যে আমি দিতে পারি ডিসপ্লে ফ্লেক্স, FLEX ফ্লেক্স, ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দিলাম, সেভ দিলাম, দেওয়ার পরে দেখি তো ডিসপ্লে ফ্লেক্স আকারে কিন্তু চলে আসছে, পাশাপাশি চলে আসছে সবগুলো। ওটা কাজ করতে পারি, আমরা একটা বর্ডার দিতে পারি, কোথায় এখানে একটা বর্ডার দিয়ে দিই। ওকে, আমি একটা ক্লাস ধরি, ক্লাস নেমের মধ্যে দিতে পারি বর্ডার, BORDER বর্ডার, হ্যাঁ M2 মার্জিন 2, এটা বর্ডার কিন্তু চলে আসছে। আপনার চাইলে বুটস্ট্র্যাপে ক্লাস ধরে কিন্তু কাজ করতে পারেন, বুটস্ট্র্যাপে ক্লাস ধরে যদি আপনি কাজ করতে চান, আপনি চাইলে বুটস্ট্র্যাপে ক্লাস ধরে কাজ করতে পারবেন। যদি আপনি আপনার মতো করে একটু CSS করে নিতে চান, এটা কার্ড তৈরি করে নিতে চান, আপনি কিন্তু আপনার মতো করে এটা কার্ড তৈরি করে নিতে পারবেন। এভাবে কি হয়, এই ডাটাবেস নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম, এই ফোল্ডারের ভিতরে ধরেন এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ফিচার কোর্স নামে একটা ফোল্ডার আপনি এখানে রাখতে পারেন। ধরেন ডাটাবেসের ভিতরে নিলেন ফিচার কোর্স ডট জেএস একটা ফাইল নিলেন, ফিচার কোর্স ডট জেএস না, জেসন ফাইল নিতে পারেন, ফিচার কোড ডট জেসন। এটার ভিতরে এখন আপনি যেটা করতে পারেন, এই ফিচার কোড ডট জেসনের ভিতরে ফিচার কোর্সের যত ধরনের এলিমেন্টসগুলো আছে, যেমন ধরো একটা কোর্সের যে টাইটেল, ডেসক্রিপশন, ডিটেল আছে, সব কিছু কিন্তু আপনি এখানে নিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে আপনার এই ডেটাগুলোকে আপনি নিয়ে আসতে পারেন, শো করে দিতে পারেন। ওকে, এইভাবে আমরা ম্যাপিংয়ের সাহায্যে আমরা কাজ করতে পারি। ম্যাপিংয়ের সাহায্যে এই ডাটাগুলোকে আমরা আমাদের মতো করে যে কোনো জেসন ফাইল থেকে নিয়ে আসতে পারি। ওকে, মূলত হচ্ছে ম্যাপের সাহায্যে কিন্তু আমরা ডাটাগুলোকে কী করলাম, নিয়ে আসলাম। এভাবে জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন বিভিন্ন কার্ডের মধ্যে যে ডাটাগুলোকে নিয়ে আসতে পারেন কি না জেসন ফাইল থেকে, তাহলে একটু ভালো প্র্যাকটিস হবে। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।